স্বাগত সবাইকে। সপ্তম শ্রেণী কোষে দেখো 1.2 কি আছে এখানে। বেসিক্যালি এখানটায় শতকরার অঙ্ক আমরা করব, পার্সেন্ট দিয়ে যে অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলোই আমরা করব। আপাতত এই অঙ্কগুলো করতে গেলে শতকরা এবং অন্য আরেকটা বিষয় যেটা জানতে হবে সেটা আগে একটু দেখে নিই। যদি কোথাও এর থাকে, এর মানে হচ্ছে গুণ, আর পার্সেন্ট যদি তুলতে হয়, ধরো এইখানটা 12.5%, তাহলে 12.12% মানে হচ্ছে 25/2। এই যে পার্সেন্টটা, এই পার্সেন্টটা যদি তুলতে হয় সঙ্গে সঙ্গে 25/2 নিচে সবসময় 100 আসবেই। পার্সেন্ট তুলতে গেলে নিচে 100 দেবে, এই হচ্ছে বেসিক জায়গা। তাহলে অঙ্কগুলো কি হবে দেখো। ফার্স্ট অঙ্কটা কি বলেছে, 2 টাকার 12.12% কত পয়সা। আচ্ছা, এখানে এর কথাটা আছে, পেলাম। এর মানে কি করব, গুণ করব। আর এখানে একটা জিনিস বলে দিয়েছে কত পয়সা, তাহলে 2 টাকাকে একটু পয়সায় নিয়ে যেতেই হবে। তাহলে 200 পয়সা। আর 12.12% মানে হচ্ছে ওই যে ভাঙিয়ে দিয়েছি, 12 দুগুণে 24 আর একে 25/2%। আসলে তোমরা শুরুতেই প্রথমে এত অব্দি অঙ্কটা টুকে নিতে হবে। আমি টুকলাম না, আমি ডাইরেক্ট শুরু করলাম, তোমরা কিন্তু টুকে নেবে। এইবার দেখো 200 পয়সার এখানে এর আছে, তাহলে 200 গুণ 25 এই যে পার্সেন্ট চিহ্নটা তুলবো, 2 গুণ 100, 100 2 200, 2 2 কেটে গেল, কত দাঁড়িয়ে গেল 25 পয়সা। খুব সহজেই অঙ্কটা করে নেওয়া গেল। পরের অঙ্কটা নিশ্চয়ই আর বেশি কিছু বলতে হবে না, 840 গ্রামের, তাহলে 840 গুণ 30%, 30/% তুললে 100, এখানে কি হয়ে যাবে, গ্রাম হয়ে যাবে। এই জায়গাটাও কিন্তু পয়সা লিখবে। তাহলে একটা 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 3 4 12, 3 8 24, 252 গ্রাম হয়ে গেল। ক্লিয়ার? পরের অঙ্কটা 25 টাকার 8%, তাহলে 25 টাকার গুণ 8% মানে নিচে 100% তুলে 100 দিয়ে দিলাম। প্রথমে 2 দিয়ে কাটো, 4 50, এই 25 2 50, 2 দিয়ে 2, তাহলে কত হয়ে গেল, এখানে টাকা লিখবে, আনসারও লিখবে 2 টাকা হয়ে গেল। নেক্সট অঙ্ক 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত। দুটো পার্ট আছে অঙ্কটার মধ্যে। আগে এই 55 গ্রাম 5 কিলোগ্রামের কত অংশে নিয়ে যাব। অংশে তুমি যদি না নিয়ে যেতে পারো তবে শতকরায় তুমি প্রকাশ করতে পারবে না। অংশতে নিয়ে যাওয়ার আগে দুটো একক সমান আছে কিনা, যদি না থাকে সমান করে নিতে হবে। 55 গ্রাম আর এখানে আছে 5 কিলোগ্রাম, তাহলে 5 কিলোগ্রাম মানে কত, 5 কিলোগ্রাম কিগ্রা। আমরা সবাই জানি 5 গুণ 1000 করতে হবে, কিগ্রা থেকে গ্রামে নিয়ে যেতে গেলে সঙ্গে সঙ্গে গ্রাম হয়ে গেল, তার মানে 5000 গ্রাম। এইবার কি করে অংশে প্রকাশ করব, যাকে প্রকাশ করতে বলে তাকে রাখবো ওপরে, তার মানে 55কে প্রকাশ করতে বলেছে তাকে উপরে রাখলাম, যার অংশ প্রকাশ করতে বলে সেটাকে রাখবো নিচে, বাই 5000 হলো। এটা হয়ে গেল অংশ। কাটাকাটি করলেই কিন্তু অংশে চলে যাব। আপাতত আমি কাটাকাটি করছি না, আরো কাজ বাকি আছে। কিসে প্রকাশ করতে বলেছে, শতকরা, তাহলে গুণ 100। শতকরায় প্রকাশ করতে বললেই পার্সেন্ট তুললে যেমন নিচে 100 আসে, তেমনি শতকরায় প্রকাশ করতে বললে গুণ 100 করতে হয়, মাথায় রাখতে হবে। এইবার কাটো, একটা 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 একটা, তাহলে 5 দিয়ে 5 11 55, 5 10 50, তার মানে 11/10 মানে হচ্ছে, এখানে পার্সেন্ট দিয়ে দেবে, এইখানেও পার্সেন্ট দেবে, মানে হচ্ছে 1.110%। পরিষ্কার? পরের অঙ্ক 1.25 টাকা আর এখানেও 5 টাকা, কোনো সমস্যা নেই, একক তো সেম সেম আছে, তাই না? তাহলে 1.25কে তুমি ওপরে রাখছো, কারণ 1.25কেই শতকরায় প্রকাশ করতে বলেছে, আগে অংশে নিয়ে যেতে হবে। কার প্রকাশ করতে বলেছে, 5 ইন্টু কত, শতকরা নিতে গেলে 100, তাহলে 5 20 100, 20 দিয়ে গুণ করো, 5 2 10, 2 2 4, 5 2 1 2,
একটা শূন্য আছে, 1 2 2 ঘর বাদে পয়েন্ট, এখানে পার্সেন্ট দিলে এখানেও পার্সেন্ট দিলে একটু লিখে দিই 25%। হলো। পরের অঙ্কটা, 16 লিটার 1000 লিটারের শতকরা কত? তাহলে 16কে উপরে লিখছি, নিচে 1000 লিখছি, গুণ 100, এত পার্সেন্ট। কি দাঁড়ালো? একটা দুটো থাকলো কত? 16/10%, মানে 1.6%। খুব সিম্পল। পরের অঙ্ক, একটি বাড়ির 1/5 রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে? তার মানে আমার এখানে অংশে দেওয়া আছে, এই অংশটাকে আমাকে শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে কি করব? রং করা হয়েছে লিখে রাখো, একটু লিখে নাও, রং করা হয়েছে সমান 1/5 অংশ। অংশকে আমি শতকরায় যদি নিয়ে যেতে চাই তাহলে কি হবে? 1/5 গুণ 100% হয়ে গেল, 5 20 100, তার মানে 20% রং করা হয়েছে। সবসময় মনে রাখবে শতকরার ক্ষেত্রে টোটালটা হচ্ছে 100%, মানে টোটাল সম্পূর্ণ হচ্ছে 100%। 100%-এর মধ্যে 20% রং করা হয়েছে, তাহলে বিয়োগ করলে বাকিটা বেরোবে, বাকিটা তার মানে রং করা বাকি আছে। তাহলে রং করা বাকি আছে টোটাল হচ্ছে 100%, বিয়োগ 20 ব্র্যাকেট করে পার্সেন্ট করে দাও, 80%। এটাই তোমার আনসার। চলো নেক্সট অঙ্ক। নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে, ছাত্রী কিন্তু মনে রাখতে হবে। শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। মোট ছাত্রছাত্রীটা একটু লিখে নি, তারপর বাকিটা বোঝাচ্ছি। মোট ছাত্রছাত্রী সমান 60 জন। এইবার কি বলেছে? শ্রেণীতে 30% ছাত্রী আছে। 30% ছাত্রী আছে মানে কার? উজ্জ্ব আছে কথাটা, মোট ছাত্রছাত্রীর 30%, সেটা কি? ছাত্রী আছে। তাহলে ছাত্রী আছে, হেডিংটা করি, ছাত্রী আছে। মোট ছাত্রছাত্রী কত? তার মানে 60 জনের কত পার্সেন্ট? 30%। এর তুলতে গেলে কি আসে? গুণ আসে। তাহলে 60 লিখবো, গুণ চিহ্ন দেবো, জনটা লিখলাম না, 30 লিখলাম, পার্সেন্ট তুলতে চাইছি, নিচে 100, এই জনটা এ পাশে চলে গেল। একটা 6 3 18 জন। 18 জন কি? ছাত্রী। তাহলে ছাত্র কত? তাহলে ছাত্র আছে কত? মোট 60, তার থেকে 18 বাদ দিলাম, ছাত্রটা বাদ দিয়ে দিলাম মোট থেকে, অত জন, তার মানে 2 4 42 জন ছাত্র আছে।